হ্যালো এভরিওয়ান, চলে এলাম নবমীর ব্লগ নিয়ে। আমি না এত ল্যাতকাচ্ছি কি বলবো, আমার আর যেন ব্লগ দিতেই ইচ্ছা করছে না। তো কিছু করার নেই, দিতে তো হবেই। তো চলো, নবমীতে বাবার সাথে ঘুরতে বেরিয়েছিলাম, সেটা তো তোমরা অনেকেই দেখেছো। আজকের বেরিয়ে আবার কিন্তু ঘুরে এসে রাত্রিবেলা এখন বাজে প্রায় 12টা। আমরা বেরিয়েছিলাম 12টা থেকে 12:30। বেরিয়ে দেখো দাদা, বৌদি, আমি আর বাবু আর তোমাদের দাদা ভাই চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ লাইনটা খালি দেখো, আর এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তো এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। আর কয়েকটা লাতখোর ছেলের কথা বলি, মানে এরা লাইনে ঢুকলে যে কি মনে করে বুঝে উঠতে পারি না। নেশা করে প্রথম কথা লাইনে ঢোকে, তারপরে তো মেয়েদেরকে দেখলে মানে কি কুটকুটানি যে ওঠে। ঘরে তো মা বোন সবাই রয়েছে, তাও যে কি হয় এদের বুঝে উঠতে পারি না। আরে বাবা, এটাও তো বুঝতে হবে যে তোমার বোনের বয়সী কেউ এসছে বা মায়ের বয়সী কেউ এসেছে, সেটা না ভেবে মানে নিজেদের এটা তুলে ধরে আর কি। মানে চরিত্রহীন ছেলে বলতে পারো এইসব ছেলেদেরকে, আমি সবার কথা কিন্তু বলিনি। তো লাইনে এসে যা অসভ্যতামিগুলো করে, এর থেকে ভালো কিছু আর এদের নামে বলা যায় না। তো চলো, প্রায় সময় কিন্তু এরকম লাইনে ফেস করতে হয় আর কি, এতটাই লাইন পড়ে। তো এই জিনিসগুলো খুব ফেস করতে হয়। আগের বারে হয়েছিল হচ্ছে তোমার কল্যাণীতে, আর এখন এবছর হচ্ছে এই প্যান্ডেলটাতে। তো দেখতেই পাচ্ছ। আর আরেকটা প্যান্ডেল যেটা হয়েছিল তোমার হচ্ছে লেবুতলা পার্কে, ওই প্যান্ডেলটা তোমরা অনেকেই দেখেছো, সেই জন্য ওই প্যান্ডেলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছিল। এটা হচ্ছে দমদম হবে হয়তো, আমি ঠিক জায়গার নাম জানি না। তো এটাও ফোন খুললে দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা। আর হচ্ছে পুরো একটা স্ক্যাম বলতে পারো, কেননা ফোন খুললেই দেখাচ্ছে মা দুর্গা রয়েছে, তার সাথে কার্তিক গণেশ সবাই কিন্তু চারিদিকে ঘুরছে। তোমরা দেখতে পাচ্ছ কেউ ঘুরছে, দেখো সবাই কিন্তু এক জায়গায় নন স্টপ দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি আমরা প্যান্ডেলে ঢুকেছি, ঢুকে মানে লাইন ঠেলে করে এসে দেখছি পুরো একটা স্ক্যাম। কিচ্ছুই না, শুধু মানে স্টিলের কিছু জিনিস দিয়ে লাইটিংটা জাস্ট সুন্দর, তেমনভাবে কিচ্ছু না, পুরোটাই স্ক্যাম। এরা কেন এইগুলো করে? আমি আবার তো এদেরকে ওটাই বলছিলাম যে ভাই, এত কষ্ট করে লাইনে ঢুকেছি, 1 সেকেন্ড দাঁড়িয়ে তো দেখতে দে। সেটা তো দিলই না, খালি বাঁশি বাজিয়ে চলেছে, বেরো করেই চলেছে। তাহলে বাবা, এত লাইন দেওয়ার কী দরকার ছিল? দড়িগুলো ফেলার কী দরকার ছিল? তো যাই হোক, ফাইনালি ঠাকুরটা দেখেছি, ভীষণ ভালো লেগেছে। লাতখোরদের সাথে আমাদের মুখোমুখি তর্কতর্কিও হয়ে গেছে, সব কিছু ফেস করে আর যেন শরীরটা দিচ্ছে না। প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর হয়েছে, লাইটিংও সুন্দর হয়েছে। কিন্তু কেন ভাই, ফোনে একরকম দেখাচ্ছে, তাহলে তো ভিডিও দেখে অনেকেই যাচ্ছে, তাই না? কিন্তু এই স্ক্যামগুলো কেন হবে? এটাই হচ্ছে, যেমনটা করে তুলেছো তোমরা তেমনটাই জানো, সেটা না করে উল্টো জিনিস। তো দেখো, আমরা ঘেমে স্নান করে বেরিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু পুরো প্রোটেকশন দিয়ে কিন্তু লাইন থেকে আমাকে নিয়ে এসেছে, ঠিক আছে? এত লাতখোর ছেলেগুলো গিয়েছিল আর কি বলবো লাইনের ভেতরে। তো চলো, তারপরে কিন্তু আমরা প্যান্ডেল দেখে বেরিয়ে পড়েছি বাইরের দিকে। আর যেন ভালো লাগে না। আর মেয়েদের সাথে গেলে কি হয় দেখো, গার্লফ্রেন্ড আর বইয়ের সাথে দেখো, তোমাদের দাদার হাতে ব্যাগ দেখতে পাচ্ছ তো, দারুণ লাগছে তাই না? তো চলো, খুব ক্লান্ত হয়ে গেছি। আরেকটা প্যান্ডেল এখানে ফাঁকায় ঢুকে পড়েছি, এখানে কত অ্যাওয়ার্ড পেয়েছে দেখো। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখার পরে এই প্যান্ডেলটাও দেখলাম যে ভীষণ সুন্দর হয়েছিল, ঠাকুরটাও সুন্দর হয়েছিল। কিন্তু এইখানে একটা মানে জিনিস হয়েছে আর কি, মানে কার্তিককে কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? কার্তিক কোথায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কার্তিক কিন্তু মায়ের কোলে বসে রয়েছে। তো আমাকে দাদা জিজ্ঞাসা করছে যে পুরো গোপুর মতন সেজে রয়েছে, জানো তো, মাথায় একটা কি বললো ময়ূরের পালক দিয়ে দিয়েছে। যেহেতু আমি না বুঝতেই পারিনি যে কার্তিক এটা, তো আমি প্যান্ডেলটা দেখতে দেখতে যাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। ওপরটাও দেখছিলাম। এখানে একদিক থেকে দাদা এসে বলছে এখানে কার্তিক কোনটা তুমি বলো। হ্যাঁ, তারপরে যে আমি বুঝতেই পারিনি যে কার্তিক নেই, আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, দেখছি যে ফাইনালি কার্তিক দেখছি যে মায়ের কোলে বসে রয়েছে। তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে দেখো মানে দারুণ দেখে আমরা খেয়ে দিয়ে এখন চলে